টাইপ সিকিউরিটি মডিউল না, সিকিউরিটি মডিউল আমরা একটু আগে ডকুমেন্টেশন পড়ে আসি। সিকিউরিটি মডিউল Django REST framework, authentication and permission, TRC দেখি, Lexus এগুলো লাগবে না কিছুই। আচ্ছা, আমরা আগে সিকিউরিটি আছে, সিকিউরিটি সেকশন অথেন্টিকেশন পারমিশন, অথেন্টিকেশন বেসিক আছে, সেশন আছে। সিকিউরিটি মডিউলটা হয়েছে চেঞ্জ হয়েছে আগের থেকে অনেক, টোকেন অথেন্টিকেশন। এই তো এইটাই দেখতে চাইছিলাম, নট টোকেন অ্যান্ড ওকে user defined তো Django admin session custom ওকে। আমরা আগে অথেন্টিকেশন আপনাদের অনেক ধরনের আছে, মেইনলি দুই ধরনের বেশি ইউজ হয়। একটা হচ্ছে সেশন অথেন্টিকেশন, একটা হচ্ছে আমাদের সেশন অথেন্টিকেশন আর একটা হচ্ছে টোকেন। তো এখন পর্যন্ত টোকেনটাই সবচেয়ে বেশি ইউজ হয়েছে, আমি ইউজ করছি। এবং টোকেন অথেন্টিকেশনটা আমাদের JWT নামে একটা জিনিস আছে, ওইটা দিয়ে হয়। সো JWTর ফুল মিনিং হচ্ছে আপনার জেসন ওয়েব টোকেন। মানে এই টোকেনটা আপনার হয় এরকম জেসন আকারে, জেসন ফাইল। সো জেসন ফাইলটা কি, এটা মনে হয় আপনাদের মনে আছে, পাইথনের ডিকশনারি, পাইথনের ডিকশনারি না, মানে আপনার যে ম্যাপ বা অবজেক্ট যেগুলো আছে এর একটা ওয়েবের ভার্সন আছে। মানে আমাদের যে ওয়েবসাইটগুলো আছে বা ওভার দ্য নেটওয়ার্ক আমাদের যে ইনফরমেশন যায়, এটা জেসন ছাড়া যায় না। তো আমাদের করা লাগতো কি, পাইথন ডিকশনারিকে বা অবজেক্টকে জেসনে রূপান্তর করে দেন রেসপন্স রিকোয়েস্ট পাঠানো লাগতো। সো জেসনটা হচ্ছে বেসিকলি একটা পাইথন ডিকশনারিকে যদি আপনি স্ট্রিং দিয়ে আটকাই দেন, সম্পূর্ণটাকে স্ট্রিং বানাই দেন, ওইটা হচ্ছে জেসন আর কি। আচ্ছা, যাই হোক। সো আমাদের জেসনটা কি আমাদের ওয়েবই হয়। সো যেই ওয়েব টোকেনটা জেসন ফরম্যাটে থাকে সেটা হচ্ছে জেসন ওয়েব টোকেন, এবং এইটা হচ্ছে সবচেয়ে পপুলার। ওকে, এখন কোয়েশ্চেন হচ্ছে জেসন ওয়েব টোকেনটা কীভাবে আমরা সিকিউরিটি পারপাসে ইউজ করতে পারি। তো এটা এটা হচ্ছে আপনার JWT টোকেনটা মনে করেন থাকে অনেক কিছু, যেমন 24JKLMN
এখানে এরকম অনেক বড় একটা স্ট্রিং আর কি, হ্যাঁ, সংখ্যা নাম্বার মিলানো, প্রশ্নবোধক ক্যাট অনেক কিছু থাকতে পারে, এরকম অনেক বড় একটা স্ট্রিং থাকে। এই স্ট্রিংটাকে করতে হয় কি আমাদের রিকোয়েস্টে কি থাকে, রিকোয়েস্ট রেসপন্স দুইটাতেই আমাদের কি হেডার থাকে না, হেডারের মধ্যে থাকে কি আমাদের মেটাডেটা। তো এই হেডারে একটা ইনফরমেশন পাস করা যায় যেটাকে বলে অথরাইজেশন। এই অথরাইজেশনের একটা কি, মনে করেন অথরাইজেশন একটা কি, এবং এর ভ্যালুটা হইতে হবে আমাদের এই যে জেসন টোকেনটা। সো আমাদের রিকোয়েস্ট যে পাঠাচ্ছি আমরা ফ্রন্ট এন্ড থেকে যে রিকোয়েস্টটা পাঠাচ্ছি, ওই রিকোয়েস্টটার হেডারে আমরা অথরাইজেশন নাকি অথেন্টিকেশন, অথরাইজেশনই খুব সম্ভবত। আচ্ছা আসুক এটা। সো এইখানে আমাদের অথরাইজেশনের ভ্যালুটা কি হয়, এই টোকেনটা, এবং এই টোকেনটার আগে একটা ওয়ার্ড লিখতে হয়। এটা আসলে ভ্যারি করে, আমরা ম্যাক্সিমাম টাইম দেখবো যে বিআরআর লেখা লাগে, বিআরআর লেখার পর এই যে ডাব্লিউটি টোকেনটা, এইখানে এই টোকেনটা বসে আর কি, ঠিক আছে। তো এটা কীরকম হয়, অথরাইজেশন লেখা লাগে, দেন এটার ভ্যালুটা দেওয়া লাগে এরকম একটা বিআরআর, তারপর এই টোকেন। এইটা যখন আমি পাঠাই, তো আমাদের কি রিকোয়েস্ট রেসপন্স মডেল তো বুঝেন, রিকোয়েস্ট রেসপন্স, হ্যাঁ, এটা আমরা যখন পাঠাই তখন রিকোয়েস্ট থেকে আমাদের কি রেসপন্সে যায় ডেটা ডাইরেক্ট না। একটা রিকোয়েস্ট গেছে মনে করেন /books নামে, তো আমরা বলে দিছি কোনো অথেন্টিকেটেড ইউজার ছাড়া এই এন্ড পয়েন্টের ডেটা কেউ নিতে পারবে না। মানে আপনি যদি অথেন্টিকেটেড না থাকেন, আপনি যদি আইডেন্টিফাইড না থাকেন সিস্টেম দ্বারা, তাইলে আপনি অ্যাক্সেস পাবেন না এই এন্ড পয়েন্টে। তো অ্যাক্সেস পাওয়ার জন্য আমরা করি কি, এই যে হেডারে অথেন্টিকেশন টোকেনটা পাঠাই, হ্যাঁ, টোকেনটা পাঠানোর পরে এই যে রিকোয়েস্টটা গেল, এটা আসলে রেসপন্সে যাওয়ার আগে একটা মিডলওয়্যার নামে একটা জিনিস আছে, সিকিউরিটি মিডলওয়্যার। সো এই টোকেনটা আমাদের সিকিউরিটি মিডলওয়্যারে যায়। সিকিউরিটি মিডলওয়্যার করে কি, এই টোকেনটাকে ভ্যালিডেট করে। ভ্যালিডেট বলতে ও এই টোকেনটা নিয়ে দেখে যে এই টোকেনটা আসলে ভ্যালিড কিনা, কারণ যে কেউ এখানে কি র্যান্ডম 1 2 3 4 কিছু সংখ্যা লিখে একটা টোকেনের মতো কিছু একটা জিনিস লিখে পাঠিয়ে দিতে পারে। তো আমাদের ব্যাক এন্ডে এই মিডলওয়্যারটা বসানো লাগে, বসানোর পরে হয় কি এই টোকেনটা ভ্যালিডেট করে ও। সো ও যদি বলে আচ্ছা টোকেন ঠিক আছে, তখনই এই রিকোয়েস্টটা আমাদের করে কি ব্যাক এন্ডের ওই যে হ্যান্ডেলার যে ফাংশন, সে ফাংশন হয়ে আমাদের কি রেসপন্সটা ইউজারের কাছে কি ফেরত যায়, ঠিক আছে। আর এই যে সিকিউরিটি মিডলওয়্যার যে জিনিসটা আছে, এইটার মধ্যে আসলে হয়টা কি, আমরা যে টোকেনটা পাই, এই যে এই টোকেনটার সাথে একটা আপনার থাকে, সিক্রেট কোড থাকে, সিক্রেট কোড। এই সিক্রেট কোডটা আমাদের ব্যাক এন্ডে আগে থেকে বলে দেওয়া লাগে, এটা আমি দেখাবো, এটা আমাদের বলে দেওয়া লাগে। সো এই টোকেনটা আর এই সিক্রেট কোডটা নিয়ে আমাদের সম্ভবত HSA 256 নামে একটা অ্যালগোরিদম আছে। এই অ্যালগোরিদম করে কি, এই দুইটারে কম্বাইন করা একটা আউটপুট দেয়। এই আউটপুটটাই আমাদের বোঝায় যে এই টোকেনটা ভ্যালিড কি ভ্যালিড না, মানে এই টোকেনটা এই সিক্রেট কোডের মাধ্যমে জেনারেট হয়েছে কিনা, ঠিক আছে। তাইলে জিনিসটা আমি যদি আরো সহজ ভাষায় বলি, আপনি করলেন কি, কফি শপে গেলেন, ঠিক আছে, কফি শপে গিয়ে কফি অর্ডার করলেন, অর্ডারটা টোকেন দিল,
বা একটা স্লিপ দিল। তো আপনি করলেন কি, কফি শপে গেলেন, টাকা পেমেন্ট করলেন, ওরা করলো কি একটা টোকেন দিল আপনাকে। তাইলে এই যে কফি শপে গেলেন আপনি এবং টাকা পেমেন্ট করলেন, এই জিনিসটা হচ্ছে মনে করেন সাইন ইন। সাইন ইন আপনি যাইয়া কফি শপে ইউজার নেম পাসওয়ার্ড দিছেন, কফি শপ আপনার একটা টোকেন দিছে, ঠিক আছে। এই টোকেনটা আপনি করলেন কি, ওদের পাশের যে কাউন্টারে জমা করলেন। কাউন্টারে জমা করার পরে ও করলো কি, বলছে আপনি ওয়েট করেন, আপনার এই টোকেনটা আমরা দেখে সঠিক জিনিসটা কি করব, আপনাকে আবার ফেরত দিব। তাইলে ধরতে পারেন এই যে টোকেনটা নিয়ে আসলাম, সাইন ইন করে যে টোকেনটা নিয়ে আসলাম, এটা হচ্ছে আমাদের অথেন্টিকেশন। প্রত্যেক ওয়েবসাইটে কিন্তু অথেন্টিকেশন থাকে, সাইন ইন, সাইন আপ। তো সাইন ইনটার মাধ্যমে কী হয়, আমাদের টোকেনটা পাই। দেন এই যে টোকেনটা নিয়ে যে আমরা কাউন্টারে গেলাম, এটা কি, এটা হচ্ছে আমাদের সেই রিকোয়েস্ট। হ্যাঁ, মাউসটা তো গেছে। রিকোয়েস্টের হেডারে আমরা করলাম কি, টোকেনটা দিয়ে এই রিকোয়েস্টটা আমরা কাউন্টারে দিলাম। কাউন্টার হচ্ছে আমাদের করলো কি, ওয়েট করো, হ্যাঁ ওয়েট করো। ও করলো কি, মনে করেন ওদের একটা কম্পিউটার সিস্টেম আছে, কম্পিউটারে ও টোকেনটা বসায় চেক করলো যে এই কাস্টমার কী চাচ্ছে বা এই কাস্টমার ভ্যালিড কিনা। সো এই সিস্টেমটা মনে করেন আমাদের হচ্ছে মিডলওয়্যার, মোর স্পেসিফিকলি সিকিউরিটি মিডলওয়্যারটা আমি আরেকটু বুঝাবো, দাঁড়ান। সিকিউরিটি মিডলওয়্যার, তো এই কম্পিউটার সিস্টেম হচ্ছে সিকিউরিটি মিডলওয়্যার। ও বলল যে হ্যাঁ এই টোকেন ঠিক আছে, ও বলল যে রাইট টোকেন ঠিক আছে, হায় রে, টোকেন ঠিক আছে। তখন এই কাউন্টারে যে লোক আছে, ও করবে কি, কফি বানায়া আপনাকে ফেরত দিবে। এই জিনিসটাকে বলে কি, রেসপন্স, ঠিক আছে। আর এই যে কম্পিউটার যে সিকিউরিটি মিডলওয়্যার হিসেবে কাজ করছে, মনে করেন কম্পিউটারের কাছে একটা মনে করেন বারকোড আছে, বারকোড স্ক্যানার। ও করলো কি, টোকেনটাকে স্ক্যান করলো, বারকোড স্ক্যানার দিয়ে স্ক্যান করে ও দেখলো যে টোকেনটা ভ্যালিড কিনা আমার। সেই বারকোড স্ক্যানারটারে আপনি মনে করতে পারেন আমাদের সিকিউরিটি কোড। তো এই সিকিউরিটি কোডটা করে কি, আমাদের টোকেনের মানে এই টোকেনটা আমাদের এই সিকিউরিটি কোডের মাধ্যমে ক্রিয়েট হয়েছে কিনা, এইটা হচ্ছে ও ডিটেক্ট করে একটা অ্যালগোরিদমের মাধ্যমে। মোর স্পেসিফিকলি এখন 256 এইচএসএ ইউজ হয়, এই অ্যালগোরিদমের মাধ্যমে, ঠিক আছে। এই ফ্লোরটা কে কে বুঝি নেই এখন বলে, বা কোথায় বুঝি নেই? বুঝছি সবাই। এই ফুল জিনিসটাই মেইন, এইটাই মেইন সিকিউরিটির। আমার কোম্পানিতে কয়েকজন ইন্টার্ন ঢুকছে, ওরা জেডাব্লিউটি টোকেন বুঝে না। এই জিনিস ইন্টার্নরা বা অনেক জুনিয়র ইঞ্জিনিয়াররাও কিন্তু বুঝে না, বাট এইটাই মেইন জিনিস। এইটা জানলে আপনার অথেন্টিকেশন বুঝে গেছেন আর কি। এটা থিওরিটা ক্লিয়ার সবার? হ্যালো, কি সবাই ঘুমাই গেছে নাকি? তো যাই হোক, আমি আগাই। ঠিক আছে, এখন এইটা আমরা ইমপ্লিমেন্ট করব। এখন ইমপ্লিমেন্টেশনটা অনেকভাবে করা যায়।
আমি সহজ উপায়টা দেখাই আপনাদের। তো আচ্ছা, আমি যতদূর জানি সবচেয়ে সহজ উপায় JWT বেসড টোকেন ইমপ্লিমেন্টেশন হচ্ছে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক সিম্পল JWT। এটা একটা প্যাকেজ আছে সিম্পল JWT। এই যে পিপ ইনস্টল এটা করি আগে, এক এক করে যাই। আচ্ছা, তাহলে আমরা করব কি, পিপ ইনস্টল করলাম, হোক ইনস্টল। আচ্ছা, হয়ে গেছে। পিপ ইনস্টল হয়ে গেছে, বলছে কি দেখি। আচ্ছা, ওরা বলছে আমাদের প্রজেক্ট কনফিগারেশনে যেতে হবে। প্রজেক্ট কনফিগারেশন হচ্ছে আমাদের সেটিংস ডট পাই আর কি। এইখানে গিয়ে যে JWT অথেন্টিকেশন এটা বসাইতে হবে কোথায়, ডিফল্ট অথেন্টিকেশন ক্লাসেস। তাহলে আমাদের সেটিংস ডট পাই কই, আমরা দেখি এই যে এইখানে ডিফল্ট। আচ্ছা, ওইটা নাই, না থাকলে আমাদের সম্পূর্ণ জিনিসটা আনতে হবে। এই যে এখানে রেস্ট ফ্রেমওয়ার্ক নাই, নাই। তাহলে এই সম্পূর্ণ জিনিসটা এইখানে রাখি, ছোট হয়েছে কি। আচ্ছা, রাখলাম। এখন দেখি কি করতে বলছে, কীভাবে ডকুমেন্টেশন পরে করা যায় ওই জিনিসটা আমি দেখাচ্ছি আর কি আপনাদের। তো এইখানে দেখেন ওরা বলছে দুইটা ভিউ বানাইতে, এবং এই ভিউতে আমাদের এই দুইটা জিনিস ইনপুট করতে হবে। এখন আমরা একটা কাজ করি, যেহেতু জ্যাঙ্গোতে আমরা সব কিছু অ্যাপ আকারে কি আলাদা করে রাখি, তাইলে আমরা একটা কাজ করি, আমরা একটা অ্যাপ বানাই সিকিউরিটি নামে, ঠিক আছে? তো জ্যাঙ্গো না, পাইথন ম্যানেজ ডট পাই স্টার্ট অ্যাপ সিকিউরিটি। এই হচ্ছে আমাদের সিকিউরিটি। এইটার যাবো কোথায়, ভিউসে গিয়ে এই জিনিসগুলো, আচ্ছা এটা না, টোকেন অবটেন পেয়ার টোকেন সিম্পল ওকে। আচ্ছা, এটা শুধু ইউআরএলটা দিলেই হবে, কারণ ভিউসও ওরা বানাই দিচ্ছে আর কি। একটা কাজ করি, এখানে আমরা একটা ইউআরএল ফাইল বানাই, urls ডট পাই। এই হচ্ছে আমাদের urls ডট পাই, urls প্যাটার্নস।
আচ্ছা, এখন এই ইউআরএলস প্যাটার্নটা আমাদের আবার মেইন ইউআরএলস বসাইতে হবে। চাই অ্যাড করি পাথ, আচ্ছা দেখি আগে এই যে সিকিউরিটি ডট ইউআরএলস, এখানে একটা কমা বসবে, বাস হয়ে গেছে। এরপর কি বলছে দেখি, এটা লাগবে না। ইনস্টল ট্যাবসে আমাদের জেডব্লিউটিটা বসাতে হবে। আরেকটা ভুল করছি আমি, সেটাও দেখাই, দাঁড়ান। এই যে এইখানে আমাদের বসাইতে হবে কোনটা, এইটা। আর একটা ভুল হয়েছে, আমি সিকিউরিটি লিখি না এখানে, সিকিউরিটি নতুন যে আমি অ্যাপটা বানাইছি আর কি, ঠিক আছে। এটা তো হয়ে গেল। এরপর বলছি কি ইউজ কার্ড, আচ্ছা ওরা বলতেছে যে হয়ে গেছে কাজ, মানে আমাদের জেডব্লিউটি বেসড অথেন্টিকেশন বসানো হয়ে গেছে। খুবই কিন্তু ইজি, দেখলেন আপনারা। আমি এটা রান দিই, দেখি কী হয়, কাজ করে কিনা। কী হলো, সোয়াগার, আচ্ছা দেখছেন নতুন একটা জিনিস আছে, এপিআই স্ল্যাশ টোকেন, এপিআই স্ল্যাশ টোকেন রিফ্রেশ। এখন ওকে, আমি একটা কাজ করি, এক্সিকিউট করি, এটা কাজ করতেছে দেখেন। এক্সিকিউট করার পরও কিন্তু কাজ করতেছে, মানে আমার এইখানে অথেন্টিকেশন বসাই নেই আমি। এটা কীভাবে বসাবো, এটা বসাইতে হলে আমাদের এখন বুক এপিআইতে যাই, ভিউসে যাই, এইখানে এই যে পারমিশন ক্লাসে দেওয়া কি অ্যালাউ এনি, আমি সবাই অ্যালাউ করে দিতেছি। এইখানে আমাদের ইজ অথেন্টিকেটেড আছে, ইজ অথেন্টিকেটেড। আমার মনে হয় এইটা দেওয়াই তো এনাফ। দেখি একটু রান দিয়ে, এখন যদি এক্সিকিউট দিই, এই যে দেখছেন অথেন্টিকেশন ক্রেডেনশিয়ালস নট প্রোভাইডেড। তার মানে কি, ও আনঅথরাইজড দিয়ে দিচ্ছে, দেখেন আনঅথরাইজড 401। আর আমাদের হচ্ছে টোকেন জেনারেট করতে হবে, কিন্তু এখানে ও নিতেছে ইউজার নেম আর পাসওয়ার্ড। না, আমাদের তো ইউজার নেম পাসওয়ার্ড বা ইউজার ক্রিয়েট করার মতো তো কিছু এখনও বানাই নাই আমরা। সো আমাদের দেখতে হবে এখন আমরা ইউজার কীভাবে বানাইতে পারি, মানে রেজিস্ট্রেশন যেটার বলে। তো আচ্ছা, ওদের এখানে কিছু বলা আছে কিনা দেখি। অনেক কিছু, আচ্ছা এখন আমরা একটা কাজ করি, আমরা একটু পিজি অ্যাডমিনে যাই, পিজি অ্যাডমিন। ওকে, এটা উঠুক।
টেস্ট ছিল মনে হয়, হ্যাঁ টেস্ট। সো এইটার ভিতরে অথ ইউজার নামে একটা টেবিল আছে। এই টেবিলটা হচ্ছে জ্যাঙ্গো আমাদের আগে থেকে দিয়ে দিছে। সো এই ইউজার টেবিলের যে ইউজারগুলো পড়বে সেই ইউজারগুলোই হচ্ছে আমাদের, মানে ওদের ওই ইউজার নেম পাসওয়ার্ডটাই আমাদের এখানে বসাইতে হবে। তাহলে আমাদের এখন করতে হবে কি, এই ইউজার ইউজ করে যেন আমরা, মানে এই ইউজার টেবিলে যেন আমরা ইউজারের ডেটা ফালাইতে পারি, ওরকম একটা এপিআই বানাতে হবে। আর একটু দেখি ইউজার টেবিলে কিছু আছে কিনা। সিলেক্ট স্টার ফ্রম অথ ইউজার, নাই কেউ। এখন দেখেন এগুলো হচ্ছে বাই ডিফল্ট দিয়ে দিছে। ইউজারের একটা মডেল জ্যাঙ্গো আমাদের কী করতে দিয়ে দিছে। এখন আমরা ওই মডেলটাই ইউজ করে এখানে কাজ করতে পারি। তাইলে একটা কাজ করি, আমরা যে সিকিউরিটি নামের এটা বানাইছিলাম, এইখানে মডেলসে গিয়ে, এইখানে মডেলস তো আমাদের সব লাগবে না, আমাদের এইখানে লাগবে সিরিয়ালাইজার। তো আমরা একটা কাজ করি, সিরিয়ালাইজার বানাই। সিরিয়ালাইজার পাই ক্লাস user serializer serializer.model serializer। এইখানে আগে ইম্পোর্ট দিতে হবে from REST framework dot serializer import model serializer। এখন ক্লাস মেটার এটা আমাদের মডেলটা বলে দিতে হবে। আমাদের মডেল হচ্ছে ইউজার। তো ইউজারটা আসতেছে আমাদের এই যে জ্যাঙ্গো, দেখেন জ্যাঙ্গো কন্ট্রিব অথ মডেলস ইউজার, ঠিক আছে। এখান থেকে এরপর ফিল্ডস কী কী দেওয়া যায়, ফিল্ডস আমি সবই দিলাম মনে করেন, না সব লাগবে না, আমরা মনে করেন ইউজার নেম, ইমেল আর পাসওয়ার্ড নেব। হ্যাঁ, এই তিনটা ফিল্ডই লাগবে আমাদের। তো ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড। আর এক্সট্রা কোয়ার্ক, এইখানে আপনি এই যে পাসওয়ার্ড রাইট অনলি ট্রু করে দিলে আপনার পাসওয়ার্ডটা ডেটাবেজে হ্যাশ করা থাকবে। হ্যাশ করা থাকবে মানে আপনার পাসওয়ার্ড যদি থাকে 1 2 3 4, এইটা যদি আমাদের ডেটাবেজে 1 2 3 4 হিসেবে জমা হয়, কোনোভাবে কেউ যদি আপনার এই ডেটাবেজে অ্যাক্সেস পেয়ে যায় তাহলে কিন্তু কি এই পাসওয়ার্ড পেয়ে যাবে। খুবই কিন্তু ডেঞ্জারাস জিনিস। তো রাইট অনলি দিলে হয় কি, এই জিনিসটাকেও একটা অ্যালগোরিদমের ভিতর বসায়, ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদম। এইটা আপনার এরকম হয় x@1 2 এরকম একটা বড় টোকেনের মতো সংখ্যা জেনারেট করে ওইটা এই পাসওয়ার্ড টেবিলে রেখে দেয়। যখন আপনি সাইন ইন করবেন ও আবার নিজে কি করে, ওই যে এই টোকেনটাকে ডিকোড করে আবার, ঠিক আছে। এই যে আমরা পাসওয়ার্ডটাকে অ্যালগোরিদমের মাধ্যমে যে টোকেনে রূপান্তর করলাম এইটারে বলে এনকোড। আর এই টোকেন দিয়ে আমরা যদি আবার এখানে ফেরত আসি ওইটাকে বলে ডিকোড, ঠিক আছে। তাইলে রাইট অনলি দিলে কি হচ্ছে, আমাদের এনকোড হচ্ছে। ওকে, আচ্ছা ওয়েট একটু। সো আচ্ছা, আমি এইখানে ক্রিয়েট না বানায় এখানে ভিউসে যাই, আমরা একটা ভিউস বানাই মনে করেন রেজিস্টার ভিউ। রেজিস্টার
রেজিস্টার ভিউ সেট, so from res framework dot view sets import generic view set। আচ্ছা, এইখানে আমি একটা কাজ করতেছি, রেস্ট ফ্রেমওয়ার্ক ডট মিক্সিংস আছে আমাদের, ইম্পোর্ট হচ্ছে ক্রিয়েট মডেল মিক্সিং। এখানে আমাদের দিতে হবে জেনারিক ভিউ সেট আর ক্রিয়েট মডেল মিক্সিং। query set user dot objects dot all serializer user serializer, এটা ঠিক আছে। আর কি আছে, আর কিছু লাগবে? পারমিশন ক্লাসেস অ্যালাউ এনি হবে, কারণ রেজিস্টার তো যে কেউ করতে পারার কথা। তো এটা হয়ে গেছে। এখন আমাদের ইউআরএলসে গিয়ে অ্যাড করতে হবে। আচ্ছা, এপিআই টোকেন সাইন আপ, সাইন আপ এটা এরকম না, এইখানে হবে আমাদের সিকিউরিটি রেজিস্টার ভিউসেট। আচ্ছা, ভিউসেট ডাইরেক্টলি এখানে কাজ করবে, দেখি একটু। না, ভিউসেট ডাইরেক্টলি এভাবে কাজ করবে না, করার কথাও না। ওয়েট, dot routers default router এই রাউটারটা আবার এইখানে দিতে হবে, এখানেতে কমা পাথ এখানে তো সিকিউরিটি ইউআরএলস দেওয়াই আছে। আর না, এখানে হবে আমাদের সিকিউরিটি ইউআরএলস ডট রাউটার আছে, রাউটার ডট ইউআরএলস, ঠিক আছে। যদি রান দিই, কি ইস্যু? ওকে, ভুল ইম্পোর্ট করছি। এই যে Django dot auth go dot সে জানি ছিল, দাঁড়ান এসে দেখা লাগবে। মডেলস কে আমাদের এইখানে
সিরিয়াল আছে জ্যাঙ্কো কন্ট্রোল এইটা লাগবে ভিউস আচ্ছা দেখি যে রিফ্রেশ মারি নিচে আসছে না যাই হোক দেখি ক্রিয়েট হয় কিনা তো আমরা ইউজার নেম দিই মনে করেন কে একটা ইমেল দিই পাসওয়ার্ড দিলাম এক্সিকিউট দিই ক্রিয়েট হয়ে গেছে যেহেতু 201 কি আমাদের দেখি রেসপন্স কোড 201 এই যে দেখছেন ক্রিয়েটেড আচ্ছা ক্রিয়েট যদি হয় এখন আমরা এই ইউজার নেম পাসওয়ার্ড দিলে কি টোকেন পাওয়ার কথা দিই 47 পাসওয়ার্ড আমি কপি করে রাখছিলাম এই এক্সিকিউট দিলাম আচ্ছা নো অ্যাক্টিভ অ্যাকাউন্ট ফাউন্ড উইথ দ্য গিভেন ক্রেডেনশিয়ালস অথ ইউজারে যদি দেখি ইস্যুটা কি আচ্ছা ইস্যু কি takes a set of user বুঝলাম বাট কাজ করতেছে না কেন রাইট আচ্ছা একটু ডকুমেন্টেশনটা দেখে আসি no active account found with given credentials create save dot validate let's create a variable server objects okay
তো হ্যাশও হয় নাই। ডিলিট করে গার্বেজ করছি। ওকে, ইস্যু হয়েছে, ইউজার ক্রিয়েশনে ইস্যু হইতেছে মনে হয়। এখানে ভিউসে যাই, ঠিক আছে। ইউজার এখানে দিতে হবে। রিলেটেড ডেটা, এখানে একটা ইস্যু আছে। ইজ অ্যাক্টিভটা রাখলাম। ওকে, দেখে একটু ট্রাই করে দেখি। ইউজার নেম আনজারি দিয়ে দেখ। এটা তো ক্রিয়েট হয়েছে। এখন যদি চাই, এই যে হ্যাশ হয়েছে, দেখছেন? হ্যাশ হয়েছে, হ্যাশ তো হয়েছে বুঝলাম। সিরিয়ালাইজারের ভিতর গেছে, সিরিয়ালাইজারের ভিতর গেলে আচ্ছা, আগের বার সিরিয়ালাইজারের ভিতরে যায় না, এটা বুঝলাম। এখন আচ্ছা, এখন দেখতে হবে টোকেন জেনারেট হয় কিনা। আনজার কন্ট্রোল ভি, এই যে টোকেন কিন্তু জেনারেট হয়েছে। একটা হচ্ছে রিফ্রেশ টোকেন আর একটা অ্যাক্সেস টোকেন, দুইটার কাজকে আমি বলতেছি, ঠিক আছে? তো আমাদের মেইন কাজ এখন হচ্ছে অ্যাক্সেস টোকেন নিয়ে, অ্যাক্সেস টোকেনটা আমরা নিব। এখন আমাদের বুকসে যদি আমরা যাই, ট্রাই ইট আউট দিয়ে এক্সিকিউট করি, কাজ হইতেছে না। এইটার হেডারে আমরা কিভাবে অথেন্টিকেশনটা বসাবো, এই সোয়াগারে একটা সুবিধা আছে, আপনি এইখান দিয়ে অথরাইজ করে নিতে পারবেন। তো আচ্ছা, এইখানে ইউজার নেম পাসওয়ার্ড দিলেই মনে হয়ে যাবে। দেখি আনজার পাসওয়ার্ড তো না, বেসিক অথেন্টিকেশন হবে না।
আচ্ছা, এইটা আমার একটু চেঞ্জ করতে হবে। অথরাইজেশন বেসিক দেওয়া, যেমন সোয়াগারের একটা কনফিগারেশন আছে, পরে চাই authentication classes, token authentication, permission public true। এখন দেখি এখান দিয়ে কনফিগারেশন করলো। আচ্ছা, আমাদের আগে এই অ্যাক্সেস টোকেনটা কপি করে রাখতে হবে, যেহেতু এইটাই হচ্ছে আমাদের কি অ্যাক্সেস দেয় আর কি। তো এটা রিফ্রেশ মারি, এরর খাইছে। আচ্ছা, এইভাবে হবে না। এটা এটা ইউআরএলস কোথায়? কনফিগারেশন ইউআরএলস, এখানে সোয়াগার বসাই নেই। ওয়েট, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, তো ডকুমেন্টেশনে গিয়ে দেখি কিভাবে আমরা টোকেন অথেন্টিকেশনটা বসাইতে পারি। সো পিআরআর টোকেন বসাবো আমরা, কিছু আছে? এই যে এটা বসাইতে হবে। সিকিউরিটি ডেফিনেশন, সোয়াগার, ওকে। সম্পূর্ণ আনতে হবে, সম্পূর্ণ এনে এটা সিকিউরিটি রাখতে হবে। তো এইখানে রাখলাম। এখন যদি রান দিই, দেখি কি হয়। রিফ্রেশ, অথরাইজ, যে এইখানে টোকেনটা আসছে, উপরেরটা আমাদের বাদ দিতে হবে। উপরেরটা কেন আসতেছে? এই যে উপরে, এটার দরকার নাই। আবার দিই, রিফ্রেশ মারি, অথরাইজ ভ্যালু। এখন আমরা আবার একটু লগ ইন করি, ট্রাই ইট আউট। আনজার পাসওয়ার্ড দিকে এক্সিকিউট। এই যে অ্যাক্সেস টোকেনটা নিব, অথরাইজ ভ্যালুতে বসাবো, অথরাইজ ক্লোজ। এখন আমরা বুকসে যাই, ট্রাই ইট আউট, এক্সিকিউট। এখনও তো হয় নাই। টু ওয়েট দেখিস, পোস্টম্যানে দিয়া গেট। এই যে এখানে হেডার্স আছে দেখেন, এই অথরাইজেশন বিআরআর টোকেনটা বসে।
টোকেন ছিল এইটা, সেন্ড করি। দেখেন পোস্টম্যানে ঠিকঠাক কাজ করতেছে, তার মানে আমাদের সোয়াগারের কনফিগারেশনে প্রবলেম হয়েছে। ঠিক আছে, এটা আমি একটু ঠিক করি, দাঁড়ান। এটা কি হয়েছে? ইন হেডার পিআরআর এপিআই কি? এটা ইস্যুটা কি? ঠিকঠাকই তো দিছিলাম মনে হলো। হুম, আচ্ছা দাঁড়ান। আচ্ছা বুঝছি, এইখানে ম্যানুয়ালি বিআরআর লিখতে হবে। ও, এখানে লিখতে হবে এরকম বিআরআর, তারপর এটা দিতে হবে অথরাইজ ক্লোজ। এখন যদি যাই এক্সিকিউট, এই যে ঠিক আছে। আমি যদি এখন চাই বিআরআর লিখলাম, নিজে একটা টোকেন বানাই দিয়ে দিলাম অথরাইজ ক্লোজ, কাজ হবে? হবে না, গিভেন টোকেন নট ভ্যালিড। তাহলে কী করতে হবে? অ্যাক্সেস টোকেন নিব, নিয়ে অথরাইজ লগ আউট বিআরআর অথরাইজ। আচ্ছা এটা ভুল হয়েছে একটু, বিআরআর লাস্টেরটা স্ট্রিং করছে, স্ট্রিংটা হবে না, বাদ বাকি ঠিক আছে, ক্লোজ। এখন যদি এক্সিকিউট দিই, কাজ করতেছে। ঠিক আছে, অথেন্টিকেশন অথরাইজেশন বসছে আমাদের অ্যাপে ঠিকঠাকভাবে। এতটুকু বুঝি আমরা। মাইক নেই আজকে কারো? এখন তো বুঝতেও পারতেছি না আমি, বুঝতেছেন নাকি বুঝেন নাই। সিকিউরিটি জিনিসটা প্রথম প্রথম বোঝা একটু টাফ। হ্যালো, কথা শোনা যায় না?
আচ্ছা, ক্লাসে মনে হয় কেউ নাই, রেকর্ডিং শুনবেন এটা ভাবতেছেন। যাই হোক, আচ্ছা এইখানে রিফ্রেশ টোকেন আর অ্যাক্সেস টোকেন আছে, এটা আমি একটু বোঝাই। দুইটা টোকেনই লাগবে, রিফ্রেশ আর হচ্ছে অ্যাক্সেস। অ্যাক্সেস টোকেনটা হচ্ছে একদম ইমিডিয়েট, যেটা আমরা ইউজ করি হেডারে ওইটা। অ্যাক্সেস টোকেনটার আপনার টাইম লিমিট কম থাকে, মনে করেন 5 থেকে 10 মিনিট। সো 5 থেকে 10 মিনিট পর এই অ্যাক্সেস টোকেনটা এক্সপায়ার হয়ে যায়। তখন করতে হয় কি, এই অ্যাক্সেস টোকেনটা দিয়ে, না এই কি বলবো আমি, যখন এটা অ্যাক্সেস টোকেনটা এক্সপায়ার হয়ে যায় তখন এই রিফ্রেশ টোকেনটা আমরা, এইখানে আরেকটা এপিআই আছে দেখেন, এপিআই টোকেন রিফ্রেশ। এই যে এইখানে আমরা এই রিফ্রেশ টোকেনটা বসাই দিলে, মানে আমাদের তো অ্যাক্সেস আর রিফ্রেশ টোকেনের পেয়ার দিয়ে দিয়েছে। অ্যাক্সেস টোকেন কী হয়েছে, আমাদের এক্সপায়ার হয়ে গেছে। রিফ্রেশ টোকেনটা আমরা এপিআইতে বসাইলাম, এপিআই করলো কি, রিফ্রেশ করে আমাদের নতুন করে একটা রিফ্রেশ টোকেন আর অ্যাক্সেস টোকেনের পেয়ার দিয়ে দিবে। তো রিফ্রেশ টোকেন অ্যাক্সেস টোকেনের পেয়ার দিয়ে দিবে। তো অ্যাক্সেস টোকেনটা এরকম 5 থেকে 10 মিনিট থেকে, রিফ্রেশ টোকেনটা মনে করেন 7 দিন থাকে। তো 7 দিন পরে পার্মানেন্টলি আপনাদের লগ আউট হয়ে যায় আর কি অ্যাকাউন্ট থেকে। তখন আপনাদের করতে হয় কি, নতুন করে সাইন ইন করে দেন আবার নতুন এই যে অ্যাক্সেস আর রিফ্রেশ টোকেনের পেয়ার আনতে হয়। কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন সাইন ইন করে রাখছেন, আপনি 7 দিন অনবরত ইউজ করতেছেন কোনো ইন্টারাপশন ছাড়াই, মানে আপনার সাইন ইন করা লাগতেছে না আর। ওইখানে হয় কি, যেমন এই রকমারিতে মনে করেন সাইন ইন করি আমি যদি সাইন ইন করি, সাইন ইন করার পরে ওরা ফ্রন্ট এন্ডে করে কি, এই যে কুকি রেখে দেয়। হ্যাঁ, কুকিতে আপনার বাই সেশন স্টোরেজে আপনার এই যে এই অ্যাক্সেস টোকেন আর রিফ্রেশ টোকেনের পেয়ারটা রেখে দেয়, এইখানে রেখে দেয়। হ্যাঁ, তো যখন ও অ্যাক্সেস টোকেনটা এক্সপায়ার হয়ে যায় তখন ও এইখান থেকে রিফ্রেশ টোকেনটা নিয়ে দেন করে কি, এই যে এই এপিআইতে দিয়ে নতুন করে জেনারেট করে আবার এই কুকিসের ভ্যালুগুলো কি রিপ্লেস করে দেয়। এই হচ্ছে একটা কাজ। আরেকটা হচ্ছে 7 দিন পরে ও যখন দেখে রিফ্রেশ টোকেনটাও আমার কি এক্সপায়ার হয়ে গেছে, তখন ও সাইন আউট করে দেয়। তা আপনি অনেক ওয়েবসাইটে দেখবেন সাইন ইন করার পর অনবরত ইউজ করতেছেন কোনো ইন্টারাপশন ছাড়াই, সাইন ইন মানে আপনার এক্সট্রা সাইন ইন করা লাগতেছে না। 7 দিন পরে আবার দেখলেন কি আপনার ওই একই সেশনে কাজ করতে পারতেছে না, আপনার নতুন করে সাইন ইন করা লাগতেছে। এই কারণেই, ঠিক আছে, রিফ্রেশ টোকেনের এক্সপায়ারি হয়ে গেলে আমাদের নতুন করে সাইন ইন করতে হয়। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যে লোকাল স্টোরেজে রেখে দিছি অ্যাক্সেস টোকেন আর হচ্ছে রিফ্রেশ টোকেন, এই জিনিস দুইটার মাধ্যমেই এই রকমারি.com বুঝতে পারে যে আমার ইউজার অলরেডি সাইনড ইন কিনা। আমরা যখন রকমারি.com এ ঢুকি, ও ফার্স্টই চেক করে লোকাল স্টোরেজে আমার অ্যাক্সেস টোকেন আছে কিনা। অ্যাক্সেস টোকেন আছে, ঠিক আছে। যদি এক্সপায়ার্ড না হয় তাহলে কি ও সরাসরি সাইনড ইন অবস্থায় দেখাবে। হ্যাঁ, আর যদি অ্যাক্সেস টোকেন এক্সপায়ার্ড হয়ে যায়, ও রিফ্রেশ টোকেন দিয়ে নতুন করে অ্যাক্সেস টোকেন জেনারেট করে দেন আপনাকে সাইনড ইন অবস্থা দেখাবে। আর যদি রিফ্রেশ টোকেন এক্সপায়ার্ড হয়ে যায় তাহলে কি ও সাইন আউট করে দেবে। সো এইভাবে হচ্ছে সেশনটা আপনার হ্যান্ডেল হয়। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে, এই যে অ্যাক্সেস টোকেন দেখলেন আপনারা, এই অ্যাক্সেস টোকেনে কিছু ইনফরমেশন থাকে, এটা একদম ইনফরমেশন লেস কিছু না। আপনি যদি jwt.io-তে যান, এইখানে এই যে এনকোডেডের ভিতর যদি আপনি এটা দেন, এটার ভিতরে কি ইনফরমেশন আছে সব এইখানে লেখা আছে দেখেন।
এই যে ইউজার আইডিটা দেওয়া আছে, এই ইউজার আইডিটা দিয়ে আমরা কিন্তু ইউজার ইনফরমেশন বের করে আনতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কাজ। আর একটা জিনিস আমি বলছিলাম কি, আমরা যে ভ্যালিডেটটা করি, ভ্যালিডেটটা মানে টোকেন ভ্যালিডেশনটা কীভাবে হয়, এই টোকেনটা একটা সিক্রেট কি এর সাথে অ্যাটাচ করে HSA 256 অ্যালগোরিদমের মাধ্যমে ও দেখে এই টোকেনটা এই সিক্রেট কির মাধ্যমে তৈরি করা হয়েছে কিনা। আপনি যদি এই সেটিংস ডট পাইতে যান, দেখেন এইখানে অলরেডি একটা সিক্রেট কি দেওয়া আছে, এইটাই ওই সিক্রেট কি। ওরা কিন্তু লিখেও দিয়েছে কিপ দ্য সিক্রেট কি ইউজড ইন প্রোডাকশন সিক্রেট। আর এইটা হচ্ছে অটো জেনারেটর, আপনি যদি চান এখানে 1 2 3 4 দিতে তাও দিতে পারেন, কিন্তু এটা রেকমেন্ডেড না। এইখানে আপনি যা চাবেন তাই দিতে পারবেন, সিক্রেট কিটা সম্পূর্ণ আপনার নিজস্ব। এই কিটা যেন কোনোভাবেই আপনার কি না হয়, এক্সপোজ না হয়, এটা আমরা ব্যাক এন্ডেই পড়ে থাকবো সবসময়। ঠিক আছে, তো এই গেল আমাদের সম্পূর্ণ কি JWTর মাধ্যমে অথেন্টিকেশন অথরাইজেশন। এখন কেউ কি আছেন ক্লাসে বলেন? ক্লাসে নাই কেউ, সব ঘুমায়। তো জাহিদ ভাই তো এখন ঢুকছে, বাকিরা মনে হয় রেকর্ডিং দেখবে, কারণ বাকি একজনেরও রেসপন্স নাই। আচ্ছা, যেহেতু রেসপন্স নাই, আর সিকিউরিটি আজকে যতটুকু শিখেছি খুবই ক্রুশাল। আপনাদের ফিডব্যাক ছাড়া আমি বুঝতে পারছি না বুঝছেন কি বুঝেন নাই। সো এই জিনিসটাই লাগে, এই জিনিসটাই আপনাদের কোনো কোম্পানিতে গেলে লাগবে আর কি। ইভেন অনেক জুনিয়র লেভেল ইঞ্জিনিয়াররা এই জিনিসটা জানে না। মিড লেভেল অবশ্যই জানে, জুনিয়র লেভেল জানে না, যারা নতুন নতুন ঢুকে বা ইন্টার্ন যারা, তারা জানে না এই জিনিসগুলো। এবং এই JWT টোকেনটাই ইউজ হয় সবচেয়ে বেশি বিশ্বে, এবং সব কিছুতে এই একই নিয়ম, JWT টোকেন এইভাবেই অথেন্টিকেশন অথরাইজেশন করে। আচ্ছা, তো আজকে মনে হয় না কারো কোনো রেসপন্স আছে, সো আজকে আমি আর এক্সট্রা করাবো না ক্লাস। কারো কোনো কোয়েশ্চেন আছে? জাহিদ ভাইয়ের কোয়েশ্চেন আছে কোনো? আপনি তো লেটে জয়েন করছেন ভিডিও দেখে। ভিডিও দেখে করবো। আচ্ছা, যেহেতু রেকর্ডিং হচ্ছে, আরেকটা জিনিস আমি রেকর্ডিংয়ে বলে দিই, এই যে অ্যালাউড হোস্ট, এটাকে আমাদের বলা হয় কর্স, CORS, কর্স, ক্রস ক্রস অরিজিন অ্যালাউ অল। সো অ্যালাউ অল যদি ট্রু করে দেন, তাহলে আমাদের সব মানে লোকেশন থেকেই আপনার রিকোয়েস্ট এখানে যেতে পারবে। আচ্ছা থাক, কর্স আমি বললাম না, এটা পরের দিন দেখি সবাই অ্যাক্টিভ হয় কিনা, তারপর বলবো। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। কে যেন আরেকজন ছিল, বের হয়ে গেছে একটু আগে। কালকে যারা আছেন তারাই আছেন জানি, তো এটা আর দেখার দরকার নাই। আচ্ছা ভাইয়া, এই ভিডিওটা একটু আপলোড করেন তো তাড়াতাড়ি। আচ্ছা, ছিলেন কই এতক্ষণ? ভাইয়া আমি একটু মানে মানে আমার ম্যাচে একটু ঝামেলা, তো এর জন্য আর কি একটু দূরে ছিলাম আর কি। আপনারা যে ক্লাসে নাই আমি তো বুঝছি।
আচ্ছা এটা দেখেন ঠিক মতো, ওটা খুবই ভালো জিনিস। ইন্টারভিউতে এই জিনিস বুঝাইতে পারলে ভাই কে চাকরি দেবে না আমি জানি না, সিরিয়াসলি। জেডাব্লিউটি মিড লেভেল ইঞ্জিনিয়াররা এগুলো নিয়ে কাজ করে, এবার জুনিয়রদের হাতে দেয়ও না অনেক কোম্পানি, কারণ সিকিউরিটির ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি, আর ক্লাস আপলোড পেয়ে যাবেন, ইউটিউবে আপলোড করে দিলে ওরা অটোমেটিক প্রসেস করে নেয় 1 ঘন্টার মধ্যে দেখি। আচ্ছা ঠিক আছে।